এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটি একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে এসো। আমরা ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো ফর এ ওয়াক। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাব, ফর আ ওয়াক অর্থ ঘুরতে বা একটু হাঁটতে বোঝায়। উই উইল গো ফর আ ওয়াক, আমরা ঘুরতে যাব। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন মাই রুম প্রপারলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি, আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারা আমাদের সাথে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ক্যান নট স্টে উইথ আস। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, স্টে অর্থ থাকা,
উইথ অর্থ সাথে, আস অর্থ আমাদের। দে ক্যান নট স্টে উইথ আস, তারা আমাদের সাথে থাকতে পারবে না। আমি তোমার সাথে থাকব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল স্টে উইথ ইউ, আমি তোমার সাথে থাকব। তুমি কি কোথাও যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ গোয়িং সামওয়্যার। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছ, সামওয়্যার অর্থ কোথাও। আর ইউ গোয়িং সামওয়্যার, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম গেটিং রেডি টু গো টু স্কুল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, গেটিং রেডি অর্থ প্রস্তুত হচ্ছি, টু গো অর্থ যাওয়ার জন্য, টু স্কুল অর্থ স্কুলে। আই অ্যাম গেটিং রেডি টু গো টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তুমি কি যেতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ গো। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গো অর্থ যাওয়া। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারবে? তোমার শরীর কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি ওকে। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, ওকে অর্থ ঠিক আছে। ইজ ইউর বডি ওকে, তোমার শরীর কি ঠিক আছে? অবশ্যই আমি যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই ক্যান গো। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, গো অর্থ যেতে। অফকোর্স আই ক্যান গো, অবশ্যই আমি যেতে পারবো। আমি আগের থেকে ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বেটার দ্যান এভার। এখানে আই অ্যাম অর্থ আমি, বেটার অর্থ ভালো আছি, দেন এভার অর্থ আগের থেকে। আই অ্যাম বেটার দ্যান এভার, আমি আগের থেকে ভালো আছি। তুমি আমার জন্য রান্না করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কুক ফর মি। এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ফর মি অর্থ আমার জন্য। ইউ কুক ফর মি, তুমি আমার জন্য রান্না করো। তুমি খাবার টেবিলে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু দ্য ডাইনিং টেবিল। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, ডাইনিং টেবিল অর্থ খাবার টেবিলে। ইউ কাম টু দ্য ডাইনিং টেবিল, তুমি খাবার টেবিলে আসো। সব কিছু তৈরি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ রেডি। এখানে এভরিথিং অর্থ সব কিছু, রেডি অর্থ তৈরি আছে। এভরিথিং ইজ রেডি, সব কিছু তৈরি আছে। ঠিক আছে, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম কামিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি। ওকে আই অ্যাম কামিং, ঠিক আছে আমি আসছি। আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, গিভিং অর্থ দিচ্ছি, ইউর অর্থ তোমার, লাঞ্চ অর্থ দুপুরের খাবার, ইন টিফিন অর্থ টিফিনে। আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন, আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। দুপুরে আমি বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট নুন আই উইল ইট আউট। অ্যাট নুন অর্থ দুপুরে, আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, উইল ইট অর্থ খাবো, আউট অর্থ বাইরে। অ্যাট নুন আই উইল ইট আউট, দুপুরে আমি বাইরে খাবো। টিফিন দিতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু নট গিভ টিফিন। এখানে গিভ অর্থ দেওয়া, ডু নট গিভ অর্থ দিতে হবে না, টিফিন অর্থ টিফিন। ডু নট গিভ টিফিন, টিফিন দিতে হবে না। তোমার বাইরের খাবার নিষেধ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর নট অ্যালাউড টু ইট আউট। এখানে ইউ অর্থ তোমার, নট অ্যালাউড অর্থ নিষেধ আছে, ইট আউট অর্থ বাইরের খাবার। ইউ আর নট অ্যালাউড টু ইট আউট, তোমার বাইরের খাবার নিষেধ আছে।
বাহিরের খাবার খেলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটিং আউটসাইড ফুড। এখানে ইটিং অর্থ খেলে, আউটসাইড অর্থ বাহিরের, ফুড অর্থ খাবার। ইটিং আউটসাইড ফুড, বাহিরের খাবার খেলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল গেট সিক অ্যাগেইন। এখানে ইউ অর্থ তুমি, সিক অর্থ আবার, উইল গেট সিক অর্থ অসুস্থ হয়ে পড়বে। ইউ উইল গেট সিক অ্যাগেইন, তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। আমাকে খেতে দিন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ইট। এখানে লেট অর্থ দিন, মি অর্থ আমাকে, ইট অর্থ খাওয়া। লেট মি ইট, আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে স্টে অর্থ থাকো, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া পর্যন্ত, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটা একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমার ছুটি লাগবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I need a leave. এখানে I অর্থ আমি, need অর্থ দরকার, leave অর্থ ছুটি। I need a leave. আমার ছুটি লাগবে। বেশি কথা বলো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে don't talk too much. এখানে don't talk অর্থ কথা বলো না, too much অর্থ বেশি। Don't talk too much. বেশি কথা বলো না। এটা আমার কাজ না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে this is not my job. এখানে this অর্থ এটা, not অর্থ না, my অর্থ আমার, job অর্থ কাজ। This is not my job. এটা আমার কাজ না। আজকে অনেক কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে lot of work today. এখানে lot অর্থ অনেক, work অর্থ কাজ, today অর্থ আজ। lot of work today. আজকে অনেক কাজ। কাল আসবো আবার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come again tomorrow. এখানে I অর্থ আমি, will come অর্থ আসবো, again অর্থ আবার, tomorrow অর্থ কাল। I will come again tomorrow. কাল আসবো আবার। এখানে আসো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come here now. এখানে come অর্থ আসো, here অর্থ এখানে, now অর্থ এখন। come here now. এখানে আসো এখন। আমাকে পানি দাও একটু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে give me some water. এখানে give অর্থ দাও, me অর্থ আমাকে, some অর্থ কিছু, water অর্থ পানি। give me some water. আমাকে পানি দাও একটু। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to my room now. এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, my room অর্থ আমার রুমে, now অর্থ এখন। I am going to my room now. আমি এখন আমার রুমে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে somebody help me. এখানে somebody অর্থ কেউ, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। somebody help me. কেউ আমাকে সাহায্য করো। এটা সত্যিই বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is really dangerous. এখানে it অর্থ এটা, really অর্থ সত্যি, dangerous অর্থ বিপজ্জনক। it is really dangerous. এটা সত্যিই বিপজ্জনক। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to you later. এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, to you অর্থ তোমার সাথে, later অর্থ পরে। I will talk to you later. আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait for you. এখানে I অর্থ আমি, wait অর্থ অপেক্ষা করা, for you অর্থ তোমার জন্য। I will wait for you. আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার একটা পরিকল্পনা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have an idea. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, an অর্থ একটা, idea অর্থ পরিকল্পনা। I have an idea. আমার একটা পরিকল্পনা আছে। তুমি আমার টাকা নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are wasting my money. এখানে you অর্থ তুমি, wasting অর্থ নষ্ট করা, my অর্থ আমার, money অর্থ টাকা। You are wasting my money. তুমি আমার টাকা নষ্ট করছো। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't find a job. এখানে I অর্থ আমি, find অর্থ খোঁজা, can't find অর্থ খুঁজে পাচ্ছি না, job অর্থ চাকরি। I can't find a job. আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি চিরতরে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going forever. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, forever অর্থ চিরতরে। I am going forever. আমি চিরতরে যাচ্ছি। আমি এখানে একাই এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came alone here. এখানে I অর্থ আমি, came অর্থ এসেছি, alone অর্থ একা, here অর্থ এখানে।
I came alone here. আমি এখানে একা এসেছি। আমরা একসাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will stay together. এখানে we অর্থ আমরা, stay অর্থ থাকা, will stay অর্থ থাকব, together অর্থ একসাথে। We will stay together. আমরা একসাথে থাকব। আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of confidence. এখানে I have অর্থ আমার আছে, a lot of অর্থ অনেক, confidence অর্থ আত্মবিশ্বাস। I have a lot of confidence. আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very hungry now. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, hungry অর্থ ক্ষুধার্ত, now অর্থ এখন। I am very hungry now. আমি এখন খুব ক্ষুধার্ত।